হ্যালো এভরিওয়ান, আজকের দিনটি ছিল পয়লা বৈশাখ। আমার ভিডিওটি এডিট করতে আর পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য সরি। আমার পিপ্পো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। আজকে ওকে স্নান করাবো, ও জানে না। এই কেকটার নাম বলতে পারবে কেউ? হ্যাঁ জানি, অনেকেই বলতে পারবে। এই কেকটি আমার খুব ভালো লাগতো খেতে, এখনও ভালো লাগে, কিন্তু টেস্ট আর আগের মতো নেই। তো আমি সকাল সকাল আদি আমাদের বাড়িতে চলে এসেছিলো, তো ও আর আমি শপিং করতে গেছিলাম, ওর জন্যই কিছু কেনার ছিল। বাইরে প্রচুর রৌদ্র ছিল, আর আমাদের বাড়ির পাশে এই দোকানটাতেও পুজো হচ্ছিলো পয়লা বৈশাখের। তো বাড়িতে ঢুকেই আমি পিপ্পো শুনে গেছি যে ও স্নান করবে, তাই ঢুকিয়েছিল। আমার উপর তারপরে আমি আমার মাকে ডাকি খোলার জন্য ওকে, আমি তো খুলতে পারবো না। তো মা অবশেষে ওকে খুলে নিয়ে এসছে স্নান করানোর জন্য। তো মুখ দিয়ে প্রচুর গন্ধ বেরায়, বাজে। তো আমি প্রত্যেকবার ওকে স্নান করানোর সময় ব্রাশ করে দিই, তাও গন্ধ যায় না ঠিকই, দাঁতটাও ক্লিন হয়। তো ওর জন্য আমি ওকে যখনই স্নান করাই তখনই ওকে কোলগেট দিয়ে ব্রাশ করাই। ওর আলাদা ব্রাশ কিনে রেখেছি আমি। ও জল দেখে এত ভয় পায়, স্নান করতেই চায় না, জোর জবরদস্তি ওকে স্নান করানো হয়। স্নানের সময় চুপ করেই থাকে, অত করে না, কিন্তু স্নান করাতে নিয়ে যাওয়ার আগে বিপদ হয় ওকে নিয়ে, প্রচুর ঝামেলা করে স্নান করার আগে। তো স্নান করে ওই দেখো একটা চাদর দিয়ে দিয়েছি, চাদরের উপর নিজে আমিও স্নান করে চলে এসেছি। দেখো আজকে পয়লা বৈশাখের দিন আমাদের কাছে কত ফুল ফুটেছিল। সকাল সকাল না উঠলে একটাও ফুল পাওয়া যায় না। আসলে সকালবেলা যারা হাঁটতে আসে তারা সব ফুল নিয়ে চলে যায়। ওরা হাঁটতে আসে না ফুল চুরি করতে আসে, সেটা ধরতেই পারবে না। কাদের ওখানে এরকম সকালে সকাল হাঁটতে এসে ফুল নিয়ে যায়। বাবার গলার মালাটা শুকিয়ে গেছিলো, শুকিয়ে দুদিন আগে না, একদিন হবে লাগিয়েছি, তাই শুকিয়ে গেছে। কারণ আমাদের টিনের তো তাপ নামে সব শুকিয়ে যায়, আমাদের ঘর তো গরম হয়ে থাকে পুরো। মা বাইরে থেকে ফুল আনতে ভুলে গেছে বাজার থেকে, ভেবেছিল গাছে ফুল রয়েছে, আমরা খেয়াল করিনি, সকালে নিয়ে চলে গেছে। এই 4টে না 5টা ছিল, কি করব, এই দিয়ে দিতে হলো। তাহলে অন্যদিন কত ভোরে ফুলে পুজো দিই, মা সকালে উঠে আগে ফুল নিয়ে রাখে। এবার কড়িও তো ছিটতে নেই না, আগের দিন দেখেছি অনেক কড়ি ছিল, আর এখন দেখো 4টে ফুল, কি করা যাবে। তখন পুজো দিয়ে কষা মাংস কিনে নিচ্ছে। আমার ঝোলের মাংস খেতে অতটা ভালো লাগে না, কষা মাংসটা ভালো লাগে। তো মা আমার জন্য তুলে রেখেছিল আলাদা করে। তো আমি রেডি হচ্ছি দোকান যাওয়ার জন্য। আজকে একটু বেশি সেরে নিয়েছি, নতুন বছর বলে কথা। তো আমার মাথার চুল অনেকটাই, এই সামনের যে স্ক্যাবসগুলো ছিল ওখানটায় বলতে গেলে ছিলই না চুল। তো আমি রোজমেরি ওয়াটারটা একটাই এখনও শেষ করতে পারিনি, কারণ আমি ভুলে যাই দিতে। তাও আমার মাথায় অনেক এখান থেকে ছোট ছোট চুল গজিয়েছে, বেবি হেয়ার, খুব ভালো, তোমরাও চাইলে ইউজ করতে পারো। আমার চুলটা এতটা ড্রাই ছিল, এখন অনেকটা ভালো হয়েছে আগের থেকে। আমি রেডি করে নিলাম আমার ব্যাগটা, বেরিয়ে গেছি বাইরে প্রচুর রোদ ছিল। আর ছাতা আমি ইউজ করতে পারি না, আমার ছাতা আমার সাথে থাকে না। টোটো দাঁড়িয়ে রয়েছে, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি টোটোর জন্য। আজকে ট্রেনেও উঠে গেছি, ব্যারাকপুরে নেমে গেছি। এখান থেকে একটুখানি স্টেশন থেকে নেমে মাত্র 5 মিনিট লাগে। আমি চলে এসেছি দোকানে। একজন বসে বসে গেম খেলছে, সারাক্ষণ গেম খেলে। নতুন জামা পরে চলে এসেছি দোকানে, আমিও নতুন জামা পরেছি। তো ভিতরে কাকিমা ঘুমাচ্ছিল। কাকিমাকে আমার একটা লজেন্স, এটা আমি কিনিনি, আগেই কিনেছে। আমি হেয়ারস্টাইল চেঞ্জ করে নিয়েছি, চুলটা ছেড়ে নিয়েছিলাম, ছোটো ছোটো ক্লিপ দিয়েছিলাম পেছনে, দেখা যাচ্ছে না। দেখো রাস্তা কত
কত ভিড়, সব দোকানে গিয়ে মিষ্টি কালেক্ট করতে বেরিয়ে গেছে নতুন বছরে। আমরাও ছোটোবেলায় বেরোতাম, আদি আমার জন্য ফুচকা এনে দিয়েছিল। আমার ফুচকা খেতে খুব ভালো লাগে, কিন্তু এক এক জায়গার ফুচকা আছে খেলেই পেট চলে, তো আমাকে অন্য জায়গা দিয়ে এনে দিচ্ছিল। খুব টেস্টি ছিল ফুচকাটা, ওনার দোকানে ফুচকাটা ভালোই করে খেতে। আমি একা খাইনি, ওরা সবাই খেয়েছে। আমাদের দোকানও প্রায় বন্ধ হয়ে গেছে, অনেকটা রাস্তা পুরো ফাঁকা। তো আমরা দুজন এখন স্টেশনের দিকে যাব। 5 মিনিট লাগে এখান থেকে স্টেশনে যেতে, আমরা হেঁটেই চলে যাই। কাকু কাকিমা আগেই স্টেশনে চলে গেছে, ওরা ট্রেন পায়নি, নৈহাটি লোকাল, তো আমাদের জন্য দাঁড়িয়েছিল। আমরাও জানতাম না যে দাঁড়িয়ে রয়েছে। ট্রেন চলে এসছে, আমরা গেদে করে যাব বাড়ি। এখন আমার পাশে কাকিমা বসে রয়েছে আর ওর পাশে আদি। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, দিনের বেলা বেশি সুন্দর লাগে। দেখো আমার হাতে কতগুলো পার্সেল বলতে সব দোকান থেকে মিষ্টির প্যাকেট দিয়েছে নববর্ষ উপলক্ষে। আজকে কত ভিড় ছিল, এই টাইমে অন্যদিন ফাঁকাই থাকে, আজকে পয়লা বৈশাখ বলে ভিড় ছিল। কাকু কাকিমা আগে আর আমি পেছনে, আমি আরো মুখটা পুরো শুকিয়ে গেছে আমার। এখানটা লাইট চলছিল, কোনো একটা প্রোগ্রাম ছিল, আমার অত মনে পড়ছে না। যে আমি আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি, আমি আরো হাওয়ায় তাকাতে পারছিলাম না ঠিক করে। তখন আমাদের এই অন্ধকার রাস্তা, কেউ ভয় পেও না, এখানটায় লাইটটা ছিল না, তাই অন্ধকার এত। তো অনেকটাও রাত হয়ে গেছিলো, তখন 11টা ওরকম বাজে, তাই এত অন্ধকার। আমাদের বাড়িতে আমি চলে এসেছি। বাড়িতে এসে দেখি পিপু আমার জন্য ওয়েট করছিল। আমি যতক্ষণ না আসি ততক্ষণ ও শোয় না, আমার সাথেই একসাথে শোয়। এই পর্যন্তই আমার ভিডিওটি, পরের একটি ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে। গুড নাইট, শুভরাত্রি।